প্রবল শারীরিক যন্ত্রণার মাঝেও অদম্য সাহস ও মানসিক দৃঢ়তার এক অনন্য উদাহরণ তৈরি করলো এক মাধ্যমিক পরীক্ষার্থী। খাটমারা বিদ্যাসাগর বিদ্যাপীঠের ছাত্রী সমাপ্তি মোহন্ত চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা অংশ নিতে গিয়েও আচমকা অসুস্থ হয়ে পড়ে। শুক্রবার পরীক্ষার দিন, বিষয় ইতিহাস। পরীক্ষা শুরুর ঠিক আগে হঠাৎ তীব্র পেটে ব্যথা, কাহিল হয়ে পড়ে সে। মুহূর্তের মধ্যেই পরিস্থিতি জটিল আকার নেয় এবং পরীক্ষা কেন্দ্রে ছড়িয়ে পড়ে উদ্বেগ। পরিস্থিতির গুরুত্ব বুঝে দ্রুত উদ্যোগ নেয় বিদ্যালয় কর্তৃপক্ষ ও ছাতনা থানা। পরীক্ষার্থীকে অবিলম্বে চিকিৎসার জন্য ছাতনা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা প্রাথমিক চিকিৎসা শুরু করলেও সমাপ্তির একটাই দাবি ছিল, সে পরীক্ষা দেবে। তার চোখে মুখে ছিল যন্ত্রণার ছাপ, তবু মনোবল ছিল অটুট। এই দৃঢ় ইচ্ছাশক্তির কথায় দ্রুত জানানো হয় উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদ ও পরীক্ষা কেন্দ্র কর্তৃপক্ষকে। পর্ষদের নির্দেশ মেনে হাসপাতালেই পরীক্ষার বিশেষ ব্যবস্থা করা হয়। হাসপাতালের বেডে বসেই ইতিহাসের উত্তরপত্রে কলম ধরতে দেখা যায় সমাপ্তিকে। স্যানাইলের নল লাগানো অবস্থায় যন্ত্রণাকে সঙ্গী করে সে একের পর এক প্রশ্নের উত্তর লিখে যায়। আজকে সকালে একজন মাধ্যমিক পরীক্ষার্থী আমাদের ইমার্জেন্সিতে আসে পেটে ব্যথা নিয়ে। তো আমাদের হাসপাতালের পক্ষ থেকে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়। তো এখনো সে পরীক্ষা দিচ্ছে, নির্বিঘ্নেই দিচ্ছে। তো চিকিৎসার সঙ্গে সঙ্গে পাশাপাশি চলছে। আমরা দেখছি তার অবস্থার উন্নতি হলে সে যাতে সুষ্ঠুভাবে পরীক্ষা দিতে পারে। এই দৃশ্য প্রত্যক্ষ করে আবেগ আপ্লুত হয়ে পড়েন উপস্থিত পুলিশকর্মী, চিকিৎসক ও শিক্ষকেরা। শুশুনিয়া উচ্চ বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্তরা সমাপ্তির সাহসিকতাকে প্রশংসা করেন। এই ঘটনার স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন পরীক্ষার্থীর পরিবার। শিক্ষকরাও জানিয়েছেন, সমাপ্তির এই লড়াই কেবল একটি পরীক্ষার বসার গল্প নয়, বরং জীবনের প্রতিকূলতার সামনে মাথা না ঝোঁকানোর এক শক্ত বার্তা। পুলিশের মানবিক সহযোগিতা ও প্রশাসনের দ্রুত সিদ্ধান্তে সম্ভব হয়েছে এই ব্যতিক্রমী উদ্যোগ। ও অসুস্থ শরীর নিয়েও সে অদম্য ইচ্ছাশক্তিকে মানুষকে এগিয়ে নিয়ে যেতে পারে। সমাপ্তি মোহন্ত তা আবারও প্রমাণ করে। তার এই সাহসিকতা বহু পরীক্ষার্থীর কাছেই হয়ে উঠেছে অনুপ্রেরণার প্রতীক। বাঁকুড়া থেকে নীলাঞ্জন ব্যানার্জির রিপোর্ট, লোকালিটির বাংলা।